এই পৃথিবী একবার পায় তারে, পায় না কোয়ার। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, হয়তোবা মানুষ নয়, হয়তোবা সংকোচিল শালিকের বেশে। ধানসিঁড়ি, পশ্চিম বগুড়া রোড, বরিশাল সদর। জীবন আনন্দ দাশের বাড়ির গলিতে ক্রিকেট খেলছে বালকের দল। মানে এই জায়গাতে ছিল ওনার বাড়ি। দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এটা কার লেখা আপনারা জানেন? কুসুম কুমারী দাস। এই কে সে? সে মূলত জীবন দাসের মা ছিল। ও সুন্দর, থ্যাংক ইউ। ছোট ছোট ছেলেগুলো জীবনানন্দ এবং তার মা কুসুম কুমারী সম্পর্কে ধারণা রাখে, এটা জানার পর সত্যি আমরা বিমোহিত হয়েছি। মূলত কোন ভিটা ছিল? মানে বিল্ডিং যে দাঁড়া করেছে না, ও আচ্ছা, এটা এই যে নতুন যে বিল্ডিং, মানে সেটা এখন ঘাস। হ্যাঁ, এত বড় ঘাস। এখানে কবি নেই, কবিতাও নেই, দেখার মতো কিছু নেই জেনেও আমাদের আশা। স্মৃতি বলতে আছে গল্প, বাকিটা সাজানো নতুন দালান কোঠা। ক্রিকেটার বালকদের সাথে গল্প করেই জীবনানন্দের ফিল পেলাম আমরা। মূলত 3টা বাড়ি ছিল, যে আমরা যে হুমায়ুন আহমেদের বইয়ে যেমন দেখি যে একটা পিছনে থাকে রান্নাঘর, আর সামনে থাকে বাগান, মাঝখান দিয়ে ইটের রাস্তা, আর পিছন দিকে একটা পুকুর ছিল। পুকুরটাও এখন ভরাট। পুকুরটা পুরো ভরা, পুকুরটা অনেক বড় ছিল, পুকুরটার সাথে বাগান যুক্ত ছিল। মূলত আপনি বলতে পারেন যে একদম মফস্বল শহরের মানে একটু দূরে, বা যেমন বসত বাড়িগুলো যেমন থাকে, একক ফ্যামিলি ছিল তখন, মানে যৌথভাবে থাকতো তারা এরকম। আবার আস্তে আস্তে সম্পত্তি ভাগাভাগি হয়ে আস্তে আস্তে ডিভাইড হচ্ছে। রোদে চকচক করছে যে নতুন ভবন। এই ছিল মূলত বাড়ির পজিশন। জীবনানন্দের হৃদয়ে ঘাস উঠে গেছে এত বড়। নাটোরের এক নারীর নাম নিয়ে তার লেখা কবিতা ছিল, আপনারা কেউ পড়েছেন এটা? সেই নাটোর থেকে আমরা এসেছি, আর আমাদের বাড়ি নাটোরে। কুসুম কুমারীর বেটা একটু বাজারে গেছে, আসতে লেট হবে, আমরা ওয়েট করি। এর আগে গলির মুখে ঢুকতে এই দিদির রসিকতাও আনন্দ দিয়েছে আমাদের। জীবনানন্দ দাশ, এই লোককে আপনি চেনেন? আমার নানাও ছিলেন না। জীবনানন্দ দাশের প্রতি আপনাদের যে অনুরাগ, এটা কি মানে কোনোভাবে এত গভীর হলো কিভাবে? বাঙালি কেউ শিক্ষিত হয়েছে আর জীবনানন্দকে মোটামুটি পড়েনি, এরকম মানে হওয়া কঠিন বা উচিত না আর কি। ভবনটা হয়ে আছে লম্বা, মূলত এইটা ছিল ভিটা। এই ভিটাটা চিহ্ন এখন নাই। এখানে যে যৌথ পরিবার ছিল, যেভাবে বাড়িঘর ছিল, যে ভিটায় পেছনে ছোটোখাটো পুকুর ছিল, সেই পুকুরটাও এখন ভরাট। ক্রয় সূত্রে মালিকানা বদল হওয়ার পর শেষ পর্যন্ত বর্তমান পরিস্থিতি হলো দালান কোঠা। তো সময়ের পরিবর্তন, এটা হবেই। এক সময়ের যেরকম ঘর সেরকম ঘরই তো আর আজীবন থাকবে না। আর জীবনানন্দের কোনো বংশধরও তো এখানে নাই যে তারা বংশ রক্ষা করতো, কেউ রক্ষা করতে দেয়নি। হয়তোবা মানুষ